নমস্কার বন্ধুরা, বিভাস হোমলি কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি নিয়ে চলে এসেছি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি রেসিপি তোমরা অনেকেই করেছো, কিন্তু খুব কম সময়ে একদম সহজভাবে 10 মিনিটে এইরকমভাবে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করতে পারো। খেতে অসাধারণ হয়। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এর মধ্যে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিতে হবে। চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখলে এর মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যায়। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হলে এর মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে একটু নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখন এক এক করে চিংড়ি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, একটু হালকা করেই কিন্তু চিংড়ি মাছটা ভাজবো। আর চিংড়ি মাছটা দেওয়ার পরে চিংড়ি মাছ থেকে কিন্তু একটু জল বেরোয়। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দিচ্ছি, দিয়ে এইরকমভাবে একটু নেড়ে দিচ্ছি যাতে সম্পূর্ণ তেলের মধ্যে চিংড়ি মাছটা ভাজা হয়। দেখো চিংড়ি মাছ থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে চিংড়ি মাছটা নেড়ে দিয়েছি। জলটা শুকিয়ে চিংড়ি মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। একটু উল্টে পাল্টে দিয়ে এইরকম হালকা করে ভেজে চিংড়ি মাছগুলো তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো সম্পূর্ণই কিন্তু তুলে নিচ্ছি। দেখো একদম কিন্তু হালকা করে ভেজেছি। এই রকম হালকা করে ভাজলে চিংড়ি মাছের টেস্টটা কিন্তু দারুণ লাগে। এবার যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে কিন্তু আমরা বাকি রান্নাটা করব। তাতে কিন্তু এই চিংড়ি মাছের মালাইকারির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। তেলের মধ্যে চিংড়ি মাছের যে একটু পোড়া পোড়া ভাব আছে সেটা একটু কাচিয়ে পরিষ্কার করে নিয়ে তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ টিস্পুন জিরে, একটা হাফ তেজপাতা, 1 ইঞ্চি দারচিনি, 2-3টে এলাচ আর 2-3টে লবঙ্গ দিয়ে তেলটাকে খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা বড় সাইজের টমেটো পেস্ট দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে একদম ভালো করে নেড়ে নিচ্ছি যাতে তেলের সঙ্গে টমেটোটা খুব ভালো করে ভাজা হয়ে যায় আর জলটাও যেন টমেটো শুকিয়ে যায়। টমেটোর জলটা শুকিয়ে আসলে এর মধ্যে 1 টিস্পুন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে টমেটোর সঙ্গে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর হাফ টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। খুব সিম্পলভাবেই কিন্তু এটা তৈরি করব, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এর মধ্যে একটা স্পেশাল জিনিস দেব, সেটা হচ্ছে এখানে আমি 2 টেবিল চামচ টক দই দেবো। আর টক দইটা দিয়েই এই মশলাটা কিন্তু টক দই দিয়েই কষাবো, তাহলে এর থেকে একটা সুন্দর তেল ছেড়ে আসবে আর মশলাটাও খুব ভালো ভাজা ভাজা হয়ে যাবে। 2 টেবিল চামচ টক দই ফেটিয়ে এই যখন দিয়েছি তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে। দইটা দিয়ে মশলাটা খুব ভালো করে দইয়ের সঙ্গে কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর তেল ছেড়ে এসেছে। তোমাদেরকে একটা টিপস বলে দিই, যখনই তোমরা মশলা ভাজবে মশলাটা দেওয়ার পরে টক দইটা সঙ্গে সঙ্গেই দিয়ে দেবে, দিয়ে তারপরে টক দইয়ের সঙ্গে মশলাটা কষাতে থাকবে। এতে টক দইটার সঙ্গে মশলাটা কষালে মশলাটা কিন্তু দারুণ সুন্দর ভাজা হয় আর একটা সুন্দর তেল বা ক্রিম জাতীয় জিনিসটা টক দইয়ের থেকে বেরিয়ে আসে। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে এখন দিয়ে দেবো যে চিংড়ি মাছগুলো আমরা ভেজে রেখেছি সেই চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেব। দেখো চিংড়ি মাছগুলো কিন্তু আমি খুব বেশি লাল করে ভাজিনি, হালকা করে ভেজেছি। চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর চিংড়ি মাছের মালাইকারি করার জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নারকেলের দুধ। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ নারকেলের দুধ। আমি একটা নারকেল থেকে এই 2 কাপ দুধ বের করেছি। একটা বড় সাইজের নারকেল নিয়ে মিক্সিতে জল দিয়ে ভালো করে পেস্ট করে নিয়ে এই নারকেলের দুধটা বের করেছি। নারকেলের দুধটা দিয়ে চিংড়ি মাছটার সঙ্গে খুব ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো আরও হাফ কাপ জল। গ্রেভিটা তোমরা যতটা খাবে ঠিক সেই রকমভাবেই জল অ্যাড করবে। আমি খুব বেশি পাতলার গ্রেভি করব না, একটু ঘন ঘনই করব, তাই হাফ কাপ জল মিশিয়ে দিয়েছি। আর 4টে লাল কাঁচা লঙ্কা চিড়ে এরকমভাবে দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুসারে নুন দিয়ে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে এটা ফুটতে দেবো। 7 মিনিট পরে ঢাকাটা তুলে দেখছি, দেখো চিংড়ি মাছটা কিন্তু যথেষ্টই সেদ্ধ হয়ে গেছে আর ওপর থেকে খুব সুন্দর